সম্মানিত দেশবাসী, বাংলাদেশে অতি পরিচিত একটি প্রবাদ, বিদ্যা অমূল্য ধন, বিদ্যা না থাকিলে পশুর জীবন। তার প্রমাণ আরেক ধাপে জয় বাংলা জঙ্গলিরা দিয়েছে। আজকে দেখুন বিভিন্ন দূতাবাসে যে সকল কর্মকাণ্ড করতেছে, কিন্তু অশিক্ষিত ছাত্রলীগের জঙ্গলিদেরকে আজকে তাদের দায় দায়িত্ব দেওয়ার কারণে কোনো কর্মকাণ্ড ঠিক মতো হচ্ছে না। যেমন একটা লোক যদি ফাস্টফুড একটা করতে যদি 15 থেকে 20 দিন যদি এম্বাসিতে যাইতে হয়, তাহলে লোকটা বিদেশে বাড়িতে কিভাবে কাজ করবে? তাহলে সব সব লোক তো এম্বাসির কাছাকাছি অবস্থান করে না, হয়তো 5 থেকে 10,000 কিলোমিটার দূরেও তো অবস্থান করতে পারে কেউ। তাদের কষ্টের কথা একটু চিন্তা করে দেখুন। তারপরে আসুন, যে কর্মকাণ্ডকে 15 থেকে 20 দিন সময় লাগা, কিন্তু ওইখানে দেখা গেছে যে 5 মিনিটের কাজ, এটাকে 15-20 দিন হয়রানি করার পরে এই কাজটা শেষ হয়। কারণ তাদের তো ছাত্রলীগের ক্যাডাররা কোনোদিন পড়ালেখা করে না, তারা সবসময় সন্ত্রাসী হামলা মামলায় চাঁদাবাজি করে চলেছিল। যখন যখন দেখলো অবৈধ বাকশালী সরকার ক্ষমতা আসলো, তখন তারা ঠিকমতো দেশের বড় বড় পোস্টগুলো দখল করে রেখেছে। বড় কলমের লোকে কোনো সময় এই সকল লোক দিয়ে অফিসের কাজ কখনো সম্ভব হয় না। কারণ একজন পশু যদি কোনো সময় যদি একটা পশুকে যদি অফিসে বসানো হয়, তাহলে পশুকে অফিসে কাজ করতে পারবে, কিন্তু ঠিক একই অবস্থা মূর্খ পশুদেরকে আজকে অফিসে দিয়ে অফিসে কর্মকাণ্ড চালাচ্ছে। শুধু ফরেন মিনিস্টারে না, বাংলাদেশে প্রতিটা সেক্টরে প্রতিটা অফিসে আজকে একই অবস্থা। একদিনের কাজ 15 দিন লাগতেছে, কারণ শিক্ষিত যুবকদের আজকে কোনো মূল্যায়ন হচ্ছে না। দেশে মূল্যায়ন হচ্ছে শুধু জয় বাংলা জঙ্গলিদেরকে। জঙ্গলিরা তো আজকে মেডিকেল সাবজেক্টে আসুন, মেডিকেল স্টুডেন্টের দেরকে কিভাবে নেওয়া হয়েছে। এরা এরা যখন ডাক্তার হবে, রুগী বাঁচবে না রোগে মরবে। এই কয়দিনের মাঝে ইন্ডিয়া নীরব ভূমিকা পালন করতেছে, তখন সরকারের কি অবস্থা হবে? এই ঘাস কাটা ডাক্তার দিয়ে তাদের হার্ট চিকিৎসা করা সম্ভব? কোনো প্রকার সম্ভব হবে না। কিন্তু তাদেরকে হার্ট স্টক করে মরতে হবে, না হলে বিদেশ থেকে হার্ট স্পার্ট নিতে হবে। এই হচ্ছে যাই। এখন থেকে আমি জয় বাংলা জঙ্গলে প্রধানমন্ত্রীকে উপদেশ দিতে চাইছি, আপনি আপনার স্বার্থে অন্তত বিদেশ থেকে কিছু হাড়ের ডাক্তার নিয়ে বাংলাদেশে রাখুন, না হলে আপনাদের হাড়ের চিকিৎসা করার মতো বাংলাদেশের যে সকল ঘাস কাটা ডাক্তার আপনারা তৈরি করতেছেন, তার দ্বারা আপনাদের হাড়ের চিকিৎসা হবে না, আমি গ্যারান্টি দিতে পারি। সম্মানিত দেশবাসী, আমরা অতি শীঘ্র দেশ এবং জাতিকে উদ্ধার করব জনাব তারেক রহমান এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে। খোদা হাফেজ।